একদিন এই ছেলেই তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। আমার মৃত্যুর নয়, ওই মেয়েটার মৃত্যুর। অনেক বড় বড় রাজা রানীকে দুটো জিনিসই শেষ করে দিয়েছে, এক অহং আর দ্বিতীয় ভ্রম। শেষ। আজ আমি তোকেই শেষ করে দিচ্ছি। যখনই মুখ খুলিস তখনই অশুভ কথাই বেরোয় তোর মুখ দিয়ে। এই নে। তুমি আমার আয়না ভাঙার চেষ্টা করলে। যদি আজকের পর তোর মুখ দিয়ে আমার বা আমার ছেলের বিরুদ্ধে আর একটাও শব্দ বেরোয়, তাহলে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। যখনই দেখছি তুই শুধু ওর প্রশংসাই করে চলেছিস। আরে ও তো আমার পায়ের নখের যোগ্যও নয়, আর তুই ওকে আমার মাথায় চড়াতে চাইছিস। আসতে দে, একবার আসতে দে সেই পূর্ণিমার রাতকে। ওই মেয়েটা মরবে, মরবেই ওই মেয়েটা। ওই মেয়েটা? কোন মেয়েটার কথা বলছেন রানীমা? আর ওই পূর্ণিমার রাতের কথা কি মানে এই রাতটার? তুমি এখানে কি করছো? আসলে রানীমা, এত চিৎকার শুনলাম তাই আমি। চুপ! আমি কতবার তোমাকে বলেছি যে আমার অনুমতি ছাড়া আমার কক্ষে ঢুকবে না, তাহলে তোমাকে আমি শেষ করে দেব। ক্ষমা চাইছি। তুমি এইভাবে নিজের লোকেদের মারতে থাকলে একদিন একলা হয়ে যাবে, তারপর চন্দ্রকান্তা তোমাকে শেষ করে দেবে। আমি জামা কাপড় বদলাবো। তো তো তুমি বাইরে যাও। কেন, ভয় লাগছে নাকি যে আমি দেখে নেব? না, বিশ্বাস করি না। তাহলে বিশ্বাস করতে শেখো, চেষ্টা তো করতেই পারো। না, তুমি দেখবে, আমি জানি। কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না। সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই, কারণ বিশ্বাসই নেই। যেই দিন তুমি আমাকে বিশ্বাস করতে শুরু করবে, সেই দিনই তোমার আসল সত্যিটা আমি ঠিক বের করে নেব। এসো কাঞ্চা, আজ তোমাকে সেখানে যেতে হবে যেখানে শুধুই অন্ধকার, আর সেই ভয়ঙ্কর অন্ধকারেই পাবে তাদের যারা রাতের অন্ধকারকে ছিন্ন করতে পারে। তোমাকে এক্ষুনি কালা পাহাড়িতে যেতে হবে, আর এই সংবাদটা পৌঁছে দিও। বলে দিও যে এই সংবাদ রানী ইরাবতী পাঠিয়েছেন। কিন্তু রানীমা, এই সংবাদ কাকে দিতে হবে? যখন তুমি কালা পাহাড়িতে পৌঁছবে তখন নিজেই জানতে পারবে এটা কাকে দিতে হবে। আর হ্যাঁ, সাবধানে, ওখানে প্রতি পদক্ষেপেই মৃত্যু, তোমার যেন কোনো ক্ষতি না হয়। আপনি এখানে? আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কিন্তু আপনি তো রানী ইরাবতীর সঙ্গী। ও আমাকে মূল্য দিতে পারেনি, ওর অত্যাচার অনেক সহ্য করেছি। খুব খারাপ লাগতো যখন ও তোমার সঙ্গে অন্যায় করত, কিন্তু তুমি ওকে খুব জব্দ করেছ। আজ থেকে আমি রানীকে নয়, তোমাকে সাহায্য করব। কেন? আপনি রানী ইরাবতীর সঙ্গ ছেড়ে আমাকে কেন সাহায্য করছেন? কারণ তুমি অসামান্য।
তোমার মধ্যে মায়া শক্তি আছে, যা শ্রেষ্ঠ জাদুকর ইরাবতীর রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভাবো তুমি কতটা শক্তিশালী। দেখো একদিন তোমার এই শক্তি বিজয়গড়ে রাজত্ব করবে। আমার মধ্যে কোনো শক্তি নেই। আছে, তোমার মধ্যে শক্তি আছে, খুব শক্তিশালী তুমি। আমি তোমার ওই শক্তিকে জাগ্রত করে দেব। বলো, তুমি আমার সাহায্য চাও? কি করে বিশ্বাস করব যে আপনি আমার সাথে ছলনা করছেন না? ছলনা নয়, বিশ্বাস করো। তাহলে প্রমাণ দিন। রানীমা আর আয়না কোন মেয়েটার বিষয়ে কথা বলছিল, আর আমাকে দেখেই রানীমা এতটা কেন রেগে গেলেন? উনি আবার চন্দ্রকান্তার ব্যাপারে কথা বলছিলেন না তো? এটা তো শুধুমাত্র রানীমাই বলতে পারবেন। রাজকুমারীরা, তোমরা কোথায় লুকিয়ে আছো? আমি তো এখানে মরে যাচ্ছি। ক্রুর সিংকে ভিক্ষা দিচ্ছ? ক্রুর সিং, ক্রুর সিং, ওদিকে কি দেখছো? চিঠিটা পড়ো। বাবা, বাবা দেখো আমার কি অবস্থা হয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি দুজন রাজকুমারীকে নিয়ে বিজয়গড়ে কেন গেছো? ওদের নিয়ে ফিরে এসো, না হলে মহারাজ তোমায় শেষ করে দেবেন। বাবা, ফিরিয়ে আনবো কি করে? ওরা দুজন তো হারিয়ে গেছে। তাহলে যাও, গিয়ে খোঁজো ওদের, যাও। সে আসছে, যার নজর পড়তেই নজর লেগে যায়, সে আসছে। এটাকে তুমি আবার খুলে ফেলেছ? এটাকে বারবার খুললে অশুভ হয়। মা তোমাকে জনতার দরবারে ডেকেছে। যদি যেতে ইচ্ছে না হয় তাহলে যেও না, না করে দিও। দাঁড়াও, স্ত্রীকে ছেড়ে যাচ্ছ নাকি বিজয়গড়ের রাজকুমারীকে? আমার স্ত্রী তুমি হতে চাও না, আর রাজকুমারী তুমি আমি হয়ে গেছি বিজয়গড়ের রাজকুমারী। কিন্তু রাজকুমারকে ভালো তো বাসো না। বিয়ে তো করেছি, আর সেই সূত্রে আমি রানী ইরাবতীর পুত্রবধূ, বিজয়গড়ের রাজকুমারী, আর শাস্ত্রমতে তোমার স্ত্রী। আমার কর্তব্য হলো শ্বশুরবাড়ির নিয়ম পালন করা। স্বামীকে তো ভালোবাসো না, শ্বশুরবাড়ি আপন হয়ে গেছে। কি চাও তুমি? কত বড় মায়া কুমারী তুমি। দেখে তোমাকে ভালো মনে হয়, কিন্তু আদতে তা নও। খুব তাড়াতাড়ি তোমার আসল চেহারা সবার সামনে আমি নিয়ে আসব, দেখে নিও। বম বম ভোলে, জয় ভোলে, বম বম ভোলে, জয় ভোলে, জয় ভৈরব বাবা, জয় ভৈরব বাবা, জয় ভৈরব বাবা। বম বম ভোলে, জয় ভোলে, জয় বম বম ভোলে, জয় বম ভোলে, জয় ভৈরব বাবা, বম বম ভোলে, জয় বম ভোলে, জয় ভৈরব বাবা, জয় ভৈরব বাবা, জয় ভৈরব বাবা। এই সমস্ত সন্ন্যাসীরা কারা ধীর? এরা অঘরী সাধু। এই সাধুরা খুব ভয়ানক হয়, চোখ দিয়েই মেরে ফেলতে পারে। যদি একবার রেগে যায় তাহলে এমন এমন অভিশাপ দেয় যা থেকে বাঁচা অসম্ভব। আসুন, বিজয়গড়ের এই মহলে আপনাদের স্বাগত। কেউ তো আছে এখানে।
মারছেন কেন? আমাদের দেখেই সবাই মাথা নিচু করে নেয়। দেখ, এত বড় মায়া কুমারী বিজয়গড়ের মহারানী আমাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তোর এত বড় সাহস যে তুই আমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলছিস। মাথা তারা নিচু করে যারা ভুল করে, নজর তারা মেলাতে পারে না যাদের মনে পাপ থাকে। না আমি কোনো অন্যায় করেছি, না কোনো পাপ করেছি, তাহলে মাথা নত করবো কেন? ইরাবতী, অতীত ভবিষ্যতের দরজায় কড়া নাড়ছে। সেই একই রূপ, একই রং, মুখে সেই একই ঔজ্জ্বল্য, একই রকম সাহস, একই ক্ষমতা। সেই এক রানী ছিল যার চোখে কখনো আমরা ভয় দেখতে পাইনি। তোর একমাত্র শত্রু রানী রত্নপ্রভা। সবাই ভয় পায় আমাদের অঘরীদের, আর ওই রানী আমাদের চোখের ওপর চোখ রেখে কথা বলতো। আর এত বছর পরে একই সাহস আজ ওর মধ্যে দেখতে পাচ্ছি। রত্নপ্রভার ছবিও, রত্নপ্রভার ছবি, রত্নপ্রভার ছবি। রত্নপ্রভা? হ্যাঁ, বিজয়গড়ের রানী রত্নপ্রভা, যে বিষকে বিষ্ণু করে দিতে পারত, ব্রহ্মকে ব্রহ্মা, শঙ্কাকে শঙ্কর, আর দুর্গতিকে দুর্গা। ব্যাস ওই একমাত্র রানী ছিল যে আমাদের অঘরীদের জন্য কোন রকম জাদু ছাড়াই আমাদেরকে যত্ন আর আপ্যায়ন করেছিল। আমাদের অঘরীদের জন্য তিনি 56 রকমের পদ রান্না করেছিলেন। তার মতো হিম্মত তো রয়েছে তোর মধ্যে, তার গুণ কি কিছু আছে? আমরা অঘরীরা 22 বছরে একবার মহাভোজ করে থাকি। যা, আমাদের জন্য 56 ভোগের ব্যবস্থা কর। আমরা পুরো 101 জন, 101 থালা সাজা, আর তাতে খাবার দে। 56 ভোগ 101 জনের জন্য? হ্যাঁ, তাও অর্ধেক প্রহরের মধ্যে। যদি আজ তুই আমাদের অঘরীদের খাবার খাওয়াতে না পারিস, তাহলে তুই আমাদের কাছ থেকে অভিশাপ পাবি। তোর ওই সুন্দর রূপ এতটাই খারাপ হয়ে যাবে যে তুই নিজেকে নিজে দেখে ঘৃণা করবি। তোর এমন অবস্থা হবে যে কেউ নিজের শত্রুর জন্য ভাবে না। না, কিছুই হবে না। চন্দ্রকান্তা 56 ভোগ বানাবে আপনাদের জন্য। ওকে একাই সব করতে হবে। এই সব কিছু ও একাই করবে, কেউ ওকে সাহায্য করবে না, না কোনো স্ত্রী, না কোনো পুরুষ। যদি কেউ সাহায্য করে, অঘরীদের অভিশাপে সে মরবে। 56 ভোগ একা কি করে বানাবো? নদীতে ঝাঁপ তো দিয়ে দিয়েছিস, এবার দেখি কি করে বাঁচিস। নিজের রূপের জালে ধীরকে তো জড়িয়ে নিয়েছিস ঠিকই, এবার দেখ তোর এই রূপই এত ভয়ঙ্কর হয়ে যাবে যে নদীতে তুই ঝাঁপ দিয়েছিস সেই নদীতেই তুই ডুবে মরবি। একজন জেলের মেয়ে বানাবে নাকি 56 ভোগ? আমি বানাবো, কিন্তু যদি এই 56 ভোগ রান্না করে আপনাদেরকে খুশি করতে পারি, তাহলে আমি কি পুরস্কার পাবো? পুরস্কার? হ্যাঁ, না করতে পারলে অভিশাপ দেবেন, করতে পারলে কিছু তো পাওয়া উচিত। পুরস্কার চাই আমার। কি চাই তোমার? বিজয়গড়। বিজয়গড়ের পুত্রবধূ আমি, সূর্যগড়ের রাজকুমারী আমি। আপনিই বলেছিলেন এই রাজমহলের সিংহাসন সহজে পাওয়া যায় না, অর্জন করতে হয়। যদি আমি 56 ভোগ বানিয়ে 101 জনকে পরিবেশন করতে পারি, তাহলে আমি রাজ দরবারে সিংহাসন চাই। রাজকুমারীর সম্মান আর মুকুট চাই। তাই হবে। যা, গিয়ে 56 ভোগ প্রস্তুত কর। অর্ধেক প্রহর আছে তোর কাছে। তারপর তুই অভিশাপ পাবি, না হলে মাথার মুকুট পাবি। খুব বড় মায়া কুমারী না হলে ও 56টা ভোগ রান্না করতে স্বীকার করতো না। নিজের জাদু লুকিয়ে ভালো করলো না চন্দ্রকান্তা। দেখে
দেখেছো, মহলে এসেই জেলের মেয়ে রাজকুমারী হতে চাই। আরে 56 ভোগ তো রানী ইরাবতীও বানাতে পারবে না জাদু করে, তো এ কি করে বানাবে? ইরাবতী কাউকে সাহায্য করতে মানা করেছে, জাদু করতে নয়, মায়া শক্তি প্রয়োগ করি। কোনো কাজ হচ্ছে না কেন? হবে না। আজ রন্ধনশালায় তোর জাদু কাজ করবে না, কারণ সেখানে ইরাবতী আগে থেকেই জাদু করে রেখেছে। আর যেখানে ইরাবতীর জাদু কাজ করে সেখানে অন্য কারোর জাদু কাজ করে না। চোখের জল নয়, কষ্ট এটা উমাং। আজ আমার মন ভেঙেছে। আমি ভালোবেসে ফেলেছি। প্রথমে ওর সাথে থাকতে পারতাম না, এখন ওকে ছাড়া থাকতে পারি না। যদি আমি 56 ভোগ বানিয়ে 101 জনকে পরিবেশন করতে পারি, তাহলে আমি রাজ দরবারে সিংহাসন চাই। যতক্ষণ ওই মেয়েটার তুকতাক নষ্ট হচ্ছে ততক্ষণ আমি সবকিছু করতে পারি তোমাকে ওই মায়া কুমারীর হাত থেকে বাঁচানোর জন্য। আমরা অঘরীরা 22 বছরে একবার মহাভোজ করে থাকি। যা, আমাদের জন্য 56 ভোগের ব্যবস্থা কর। না, আমি আশা ছাড়ব না। আমি 56 ভোগ বানাবো।